ফোনটা তো দেওয়া আছে নাকি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ লালন মিয়া, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি কোর্সের বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের ব্যর্থতা দূরীকরণের উপায় ও ভবিষ্যৎ সম্ভাবনা। প্রথমে আমরা দেখি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের ব্যর্থতা দূরীকরণের উপায়সমূহ। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ও সেবা খাতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, কিন্তু নানাবিধ সমস্যার কারণে এসব প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবা আদায় সম্ভব হচ্ছে না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মদক্ষতা বৃদ্ধিতে আমরা কি পদক্ষেপ নিতে পারি? প্রথম হচ্ছে যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত অর্থের যোগান, সময়ে সময়ে ভর্তুকি প্রদান, সরকারি প্রণোদনা দান ইত্যাদির মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে এদের কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়। সরকারি পৃষ্ঠপোষকতা একদিকে যেমন প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক দুরবস্থার ঝুঁকির চিন্তা থেকে মুক্ত রাখে, তেমনি তাদের উৎপাদনমুখী মনোবলকে শক্ত করে তোলে। এরপরে যদি আমরা আসি দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। ব্যবস্থাপনার মান আরও যুগোপযোগী করে তোলা আবশ্যক। শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনার ভার দক্ষ ও অভিজ্ঞ পরিচালকের উপর দিলে দক্ষতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে যদি আমরা আসি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে আমলাতন্ত্র মুক্ত রাখতে হবে, কেননা প্রয়োজনীয় ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিলম্ব হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে। এরপরে আসি আমরা সুষ্ঠু শিল্পনীতি প্রণয়ন। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর দুরবস্থা দূরীকরণের জন্য একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন একান্ত প্রয়োজন। একই সাথে শিল্প প্রতিষ্ঠানগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কার্যকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আসি উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার। দেশের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ম্যানুয়াল পদ্ধতিতেই উৎপাদন বিপণন কার্য পরিচালনা করে, ফলে তাদের কর্মদক্ষতা যেমন বৃদ্ধি পায় না, তেমনি উৎপাদনও বৃদ্ধি পায় না। এসব প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধিতে উৎপাদন সহ সকল কর্মকাণ্ডে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। এরপরের পয়েন্টে যদি আমরা আসি গবেষণা ও উন্নয়ন। প্রতিটি প্রতিষ্ঠানে পৃথক গবেষণা ও উন্নয়ন শাখা চালু করতে হবে। পণ্যের উন্নয়ন সাধন করা কিংবা নতুন পণ্য আবিষ্কার করা যায় এ ব্যাপারে গবেষকদের উৎসাহিত করতে হবে। এরপরে আসি উৎপাদন উপকরণের সহজলভ্যতা। উৎপাদন উপকরণের সহজলভ্যতাও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য উৎপাদন উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করতে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক ও খনিজ সম্পদের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। এরপরের পয়েন্ট আছে লক্ষ্যমাত্রা নির্ধারণ। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলোপ করে দেওয়া হবে। এরকম যদি হয় তাহলে প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বার্থে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য
কাজ করবে এবং তাদের মধ্যে যে জড়তা আছে সেগুলো কেটে গিয়ে গতিশীলতা রাখার বা আনার চেষ্টা করবে। তারপরে আসি পণ্য ও সেবার মান উন্নয়ন। আধুনিকীকরণের সাথে সাথে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের পণ্য ও সেবার মান উন্নয়ন করতে হবে। এরপরে আসি কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ। অদক্ষ কর্মকর্তা কর্মচারীদের কারণে প্রতিষ্ঠানগুলো থেকে যথাযথ উৎপাদন ও লভ্যাংশ পাওয়া যায় না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দক্ষতা ও কর্মীদের গতিশীলতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধি করে এগুলো থেকে পর্যাপ্ত উৎপাদন পেতে কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরে হচ্ছে যোগ্য ব্যক্তিদের নিয়োগ। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে পলিটিক্যালি নিয়োগ। দেখা যায় যে সরকার ক্ষমতায় থাকে তাদের যে ছাত্র সংগঠন বা অঙ্গ সংগঠন বা মূল দলে যারা রাজনীতি করে তাদেরকে ওইসব পদে বসানো হয়, যার ফলে উৎপাদন হ্রাস পায়, স্বজনপ্রীতি দুর্নীতি বেড়ে যায়, যার জন্য এই প্রতিষ্ঠানগুলো লোকসান দেখায়। তারপর হচ্ছে অতিরিক্ত জনবল হ্রাস। অধিকাংশ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়, তার কারণ হচ্ছে স্বজনপ্রীতি ও দুর্নীতি। কেউ কেউ দুর্নীতি করে নিয়োগ দেয়, আর কেউ কেউ আত্মীয় স্বজন চেনা জানা পরিচিত লোকদেরকে দরকার না থাকা সত্ত্বেও নিয়োগ দেয়। এগুলো বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে মিতব্যয়িতা অর্জন। প্রত্যেকটি বিষয়ে খুব হিসাব নিকাশ করে অর্থ ব্যয় করতে হবে। অপ্রয়োজনীয় খরচ পরিহার করে মিতব্যয়িতা অর্জন করতে হবে। এর ফলে তহবিল সংকট দূর হবে। এরপরে আমরা আসি দুর্নীতি প্রতিরোধ। আমাদের মতো দেশে দুর্নীতি থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশে যে আর্থসামাজিক ও রাজনৈতিক সমাজে দুর্নীতি মোটামুটি ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। অন্যান্য সকল প্রতিষ্ঠানে নেয় বাংলাদেশে যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে দুর্নীতি অন্যতম একটি প্রধান সমস্যা। এটাকে এসব প্রতিষ্ঠানের প্রধান সমস্যা বলা যেতে পারে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধিতে দুর্নীতি প্রতিরোধের কোনো বিকল্প নেই। তারপরে আসে স্বায়ত্তশাসন প্রদান। বর্তমান যে শিল্প ব্যবস্থা কাঠামো ভেঙে প্রতিটা শিল্প ইউনিটকে সর্বাধিক সম্ভব স্বায়ত্তশাসন প্রদান করতে হবে, যাতে এগুলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হতে পারে। তারপর হচ্ছে জবাবদিহিতার ব্যবস্থা। প্রতিটি কর্মীকে তার স্ব কাজের জন্য জবাবদিহি করতে হবে। এরকম একটা সিস্টেম যদি করা হয় তাহলে হয়তো কর্মদক্ষতা বাড়বে। তারপরে আসি নিয়মিত পর্যবেক্ষণ। কোথাও কোনো ভুল ত্রুটি হলে দ্রুততর সমাধান করতে হবে। কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি হলে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে আসি শ্রমিক অসন্তোষ দূরীকরণ। বাংলাদেশের যে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর দুরবস্থার পশ্চাতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে তাদের নেতিবাচক প্রতিক্রিয়া অনেকাংশে দায়ী। তাই শ্রমিক অসন্তোষ দূর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে প্রণোদনামূলক বোনাস, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, প্রয়োজনীয় ছুটি, অবকাশ ভাতা বা বিভিন্ন ভাতা দিয়ে এবং প্রয়োজনীয় ছুটি দিয়ে এগুলোর ব্যবস্থা করতে হবে। তারপরে আসি শ্রমিকদের নিরাপত্তা বিধান। শ্রমিকদের চাকরির নিশ্চয়তা বিধান করতে হবে। রোগ ব্যাধি, দুর্ঘটনা, বার্ধক্য প্রভৃতি ক্ষেত্রে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে আসি কর্মচারীদের আস্থা সৃষ্টি। সরকারি কর্মচারীদের চাকরির নিশ্চয়তা বিধান করে তাদের মনে আস্থার ভাব সৃষ্টি করতে হবে এবং সমাজ চেতনা ও দায়িত্ববোধের উন্মেষ ঘটিয়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে। তারপরে আসি রাজনৈতিক প্রভাব মুক্ত। এসব প্রতিষ্ঠানকে যতটুকু সম্ভব রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যাবে। উৎপাদন, গতিশীলতা, দক্ষতা,
তত বেশি বাড়বে। যে কোনো দেশের অর্থনৈতিক ক্ষেত্রে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিক পুঁজিবাদী সমাজে রাষ্ট্রায়ত্ত খাতের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পেলেও বৃহৎ জনকল্যাণ ও সেবা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অবদান বা ভূমিকাই বেশি। অনেক সমস্যা রয়েছে, এসব সমস্যার আশু সমাধান করে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতা বৃদ্ধি করা অতীব জরুরি। এখন আমরা আলোচনা করব বাংলাদেশে যে রাষ্ট্রায়ত্ত শিল্প রয়েছে সেটার উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ কৃষি নির্ভর হলেও বর্তমানে অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিল্প উন্নয়নের লক্ষ্যে গৃহীত সরকারি পদক্ষেপগুলো আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে হস্তান্তর প্রক্রিয়া। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর লোকসান ও অব্যবস্থাপনার মুখে দেশের শিল্পগুলোকে বেসরকারীকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী 1980-এর দশকে বহু রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। এরপর 1993 সালে প্রাইভেটাইজেশন বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের মাধ্যমে অলাভজনক প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরপরে যদি আমরা দেখি উন্নতি বিধান, সেক্টর কর্পোরেশনগুলোকে অধিকতর ক্ষমতা প্রদান করে রাষ্ট্রায়ত্ত শিল্পের পণ্যের বাজারজাতকরণ ও মূল্য নিরূপণ পদ্ধতির উন্নতির জন্য ব্যবস্থা গৃহীত হয়েছে। এরপর আমরা দেখি শ্রমিক ছাঁটাই। সর্বাধিক লোকসান দেয়া বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীন রুগ্ন পাটকলগুলো পুনরুজ্জীবিত করার জন্য বিশ্বব্যাংকের সহায়তায় পাট খাত সমন্বয় ঋণ কর্মসূচির আওতায় প্রায় 5,000 অপ্রয়োজনীয় পাটকল শ্রমিক ছাঁটাই করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে 4টি পাটকল। এরপরে আমরা দেখি উৎসাহ বৃদ্ধি। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের যে শ্রমিক কর্মচারী রয়েছে তাদের উদ্যম ও উৎসাহ বৃদ্ধির জন্য সেরা কর্মচারীদের আকর্ষণীয় পুরস্কার, বোনাস ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। এরপর দেখি পণ্য ও সেবার যথাযথ মূল্য নির্ধারণ। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্যবাজার চাহিদা ও উৎপাদন ব্যয়ের নিরিখে নির্ধারণ করা হয়। এরপর দেখি স্বাধীনতা প্রদান। রাষ্ট্রায়ত্ত শিল্পের প্রতিটি ইউনিটকে ক্রয়, সংগ্রহ, বিক্রয়, মূল্য নির্ধারণ প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে। এছাড়াও শিল্প ইউনিটগুলোতে বাণিজ্যিক পদ্ধতিতে হিসাব রক্ষণ প্রথা চালু করা হয়েছে। এরপর দেখি মিতব্যয়িতার নীতি। বর্তমানে চালু ও উৎপাদন কার্যে নিয়োজিত শিল্প খাতের অতিরিক্ত জনবল হ্রাসসহ অন্যান্য অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করে লোকসান কমানো হয়েছে। তারপরে দেখি নিরীক্ষা কার্যক্রম। রাষ্ট্রায়ত্ত খাতের যাবতীয় স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তির হিসাব সংরক্ষণের জন্য বার্ষিক নিরীক্ষা সময়মতো সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরপর আমরা দেখি রাষ্ট্রায়ত্ত শিল্পের যে ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রায়ত্তকরণ নীতির সঠিক বাস্তবায়ন ও সরকারের আন্তরিক প্রচেষ্টার অভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা লক্ষ্য অর্জনে দারুণভাবে ব্যর্থ হয়েছে। ফলে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন হ্রাস পাচ্ছে এবং দিন দিন লোকসানের সম্মুখীন হচ্ছে। তাই অনেকে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে হতাশা ব্যক্ত করে ব্যক্তিগত মালিকানায় প্রত্যর্পণের পক্ষে মত প্রকাশ করেন। কিন্তু রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে একেবারে হতাশ হওয়া ঠিক হবে না, বরং কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোকে সুসংহত ও সুদৃঢ় করতে পারলে
রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল হবে। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা হতে আশাপ্রদ ফল লাভ করা যাবে। তবে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনার জন্য নিচে যে আমরা এখন কিছু পয়েন্ট দেখছি সেগুলো গ্রহণ করা যেতে পারে। কি কি পদক্ষেপ? প্রথমটা হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা। সৎ ও ন্যায় নিষ্ঠাবান পরিচালকের হাতে শিল্প কারখানা পরিচালনার ভার ন্যস্ত করতে হবে। এতে পরিচালকগণ আন্তরিকতার সাথে ও দক্ষভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে সক্ষম হবে। ফলে রাষ্ট্রায়ত্ত শিল্পের সুষ্ঠু বিকাশ ঘটবে। এরপরে দেখি আমরা শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন। শ্রমিক মালিক সম্পর্কের উন্নয়ন সাধন করে শ্রমিকদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে শ্রমিকেরা উৎসাহ সহকারে কর্তব্য কাজ সম্পাদন করবে। ফলে শিল্পের উৎপাদন বৃদ্ধি পেয়ে ইহা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এরপরে দেখি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিল্পের বিকাশ ঘটবে। এরপরে দেখি চাকরির নিরাপত্তা বিধান। প্রয়োজনীয় চাকরি বিধি প্রণয়ন করে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা বিধান করা হলে শ্রমিকদের মধ্যে আস্থা সৃষ্টি হবে এবং শ্রমিকেরা পূর্ণ উদ্যমে উৎপাদন কাজে আত্মনিয়োগ করবে। এতে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত হবে। এরপরে দেখি প্রেরণা দান। উৎসাহ সহকারে শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের কার্যাবলী সম্পাদনের জন্য সেরা কর্মীকে পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে। সেরা কর্মী হিসেবে পুরস্কার পাওয়ার জন্য প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা প্রতিযোগিতামূলক পরিবেশে কার্য সম্পাদন করবে। এতে উৎপাদন বেড়ে প্রতিষ্ঠান লাভজনক শিল্পে পরিণত হবে। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এসব আলোচনার প্রেক্ষিতে বলতে পারি উপরে যেই আমরা ব্যবস্থাগুলো গ্রহণের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের সমস্যা অতিক্রম করে এটাকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যাবে বা যেতে পারে। এসব শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এ সকল গৃহীত পদক্ষেপ ও কার্যসূচি সততা ও আন্তরিকতার সাথে বাস্তবায়ন করা গেলে জাতীয় অর্থনীতিতে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ভবিষ্যতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।